দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাজ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মুছেছে আজ। আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মুছেছে আজ। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশির শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশির শারদরাতে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা, সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পুজোর বন্ধন, খুশিতে মন মুছেছে আজ। আকাশে পুজোর বন্ধন, খুশিতে মন মুছেছে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মোটো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো পুজো চলে এসেছে আর আমরাও আজকে থেকে শুরু করছি ঘোরাঘুরি। আর আজকে হয়েছে আমাদের প্রথম দিন ঘোরাঘুরি শুরু করলাম আজকে আমরা। আর আজকে হয়েছে দ্বিতীয়া, মানে মহালয়া হয়েছে। মহালয়ার একদিন দুদিনের দিন আমরা ঘুরতে বেরোচ্ছি। তো চলো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো। আর কোথায় যাচ্ছে না সেটা তো দেখবেই তোমরা, তাই না? খোলা খোলা লাগছে, ক্যামেরাটা একটু পরিষ্কার করতে হবে মনে হচ্ছে। তো চলো, এখন কিরকম যেন ক্যাবলা লাগছে। আর আজকে আমি পরে নিয়েছি এই সুন্দর ড্রেসটা। আর আজকে আমার বড় যেহেতু ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি। কিরকম লাগছে বলো আমাকে? কেমন লাগছে বলো? পাগল পাগল লাগছে, তাই তো? তো চলো টাটা, একবার দেখা হচ্ছে সেখানে গিয়ে। আমার কোমরে বেল্টটা লাগতো, কিন্তু বেল্ট অর্ডার দিইনি। আর আমি বাজারে গেছিলাম, বাজারে পাইনি। তো এখন যদি অর্ডার দিই তাহলে লেট হয়ে যাবে, এর জন্য আর অর্ডার দিইনি। ভাবলাম যে পরেই একবার কিনে নেবো, বেল্টটা থাকলে ভালো লাগতো। চলো টাটা। তো ফ্রেন্ড দেখো, যাবো করে কিন্তু এখনো রেডি হয়েই শুধু দাঁড়িয়েই আছে, যাচ্ছি না। মানে এখনো ইউটিউব ঘেটে যাচ্ছি যে কোন কোন প্যান্ডেল দেখবো আমরা। তো কল্যাণীতে যাব অবশ্যই আমরা। আজকে প্রথম দিন কল্যাণী থেকেই শুরু করব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, মানে অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে পড়েছি। আর এত জ্যাম ছিল কলকাতার ওইদিকে, মানে ওই ভিআইপি রোডে এত জ্যাম ছিল, আমি আর ভিডিও করি না, আমার ইচ্ছেই করে না এত জ্যাম দেখলে। আর তারপরে দেখো একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি একদম। আর তারপরে হঠাৎ করে বৃষ্টি কোথা থেকে যে চলে আসলো কে জানি। এই বৃষ্টিটা দেওয়ার কি খুব দরকার আছে ভাই? এই কয়েকটা দিন, পুজোর কয়েকটা দিন বৃষ্টি না দিলে হয় না? বৃষ্টি দিয়ে দিল। তারপর তো বড় রেনকোট পরেছিল, আমি রেনকোট পরিনি। আর তারপরেই দেখো আমরা কিন্তু পুজো প্যান্ডেলে ঢুকেই পড়লাম আমরা। দেখো একদম লাইটিং শুরু হয়ে গেল। আর কোথায় এসে গেছি আমি তো আগেই বলে দিয়েছি, আবার বলছি। দেখো দেখো পেছনটা দেখো, আমরা গাড়ি রেখে তারপরে আমরা একটু হাঁটতে হয়েছে আমাদের। তো হেঁটে হেঁটে আসলাম। আর যতটা ভিড় ভেবেছিলাম যে ভিড় হবে প্রচণ্ড, তো অতটা ভিড় হয়নি। আমরা আজকে এসেছি তো অতটা ভিড় হয়নি। তো ভালোই হয়েছে, মানে ফাঁকাই আমরা দেখে যাচ্ছি। আর মাঝখানে মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে না, এইটাই হয়েছে একদম সমস্যা, বৃষ্টিটা হচ্ছে।
আর দেখো সুন্দর লাগছে বলো, আর নিজেকেও দেখাচ্ছি, নিজেকেও ভালো লাগছে। শুধু প্যান্ডেল দেখলে হবে না, আমাকেও মাঝে মাঝে একটু একটু দেখতে হবে তোমাদের, আর আমাকে কমেন্ট করে বলতে হবে এ মিষ্টু তোমাকে এটা খুব ভালো লাগছে, না লাগলেও বলতে হবে, তাহলে না আমার তো ভালো লাগে বলো। নিজের প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, তাই না বলো। আর ভেতরের দেখো কাজটা এত ছোট ছোট ঝিনুক করে দিয়ে কাজ হয়েছে, এর জন্য এতটা লেট হয়েছিল এই প্যান্ডেলটা বানানোর জন্য। তো মানে ছোট ছোট যখন কাজগুলো তোমরা দেখবে তখনই মনে হবে যে সত্যিই ভালো হয়েছে, কিন্তু মানে যতটা রটে ততটা না, মানে যতটা রটেছে যে এত 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 ভালো হয়েছে ততটাও না। তো ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। যাই হোক, আর এখানে কিন্তু মাকে একদম সোনাই দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। আর তারপরে আমরা ঠাকুর দর্শন করে আমরা চলে আসলাম খেতে, মানে বেরিয়ে ওইদিকে রেস্টুরেন্টের মতো একটা করেছে, তো সেখানে আমরা চিকেন তন্দুরি খেলাম। আর তারপরে আমি তোমাদের আগেই বললাম একটু মাঝে মাঝে আমাকে দেখতে হবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে যে মিষ্টি তোমাকে ভালো লাগছে। আর তারপরে আমরা চলে আসলাম পাশের একটা প্যান্ডেল দেখতে। তো এখানে এখনো পর্যন্ত ঢুকতে দিচ্ছিল না, কারণ এখনো পর্যন্ত কাজ হচ্ছে, কাজ শেষ হয়নি। তো এটা বৃন্দাবনের প্রেম মন্দির করেছে, আর এটা দেখতে সুন্দরই লাগছে। আর এখানে সুন্দর লাইটিংও হচ্ছিল, আর গানও সুন্দর একটা হচ্ছিল, যে আজ এই দিনটাকে, মানে এই গানটা বেশি বলতে হবে না, কপিরাইট চলে আসবে, কপিরাইটের ভয়ে আমি বক 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 করছি, বুঝলে। আর এখানে লাইটিংটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে। আর তোমরা কল্যাণীতে এই প্রেম মন্দিরটা আর হচ্ছে ITI এর মানে প্যান্ডেলটা, এটাই ভালো লাগবে, তাছাড়া মনে হয় না আর কোনো প্যান্ডেল সেরকম তোমাদের লাগবে, মানে আমার তো সেরকম আর প্যান্ডেল ভালো লাগেনি। তো আমরা না শুধু রাস্তা রাস্তা থেকেই মানে দেখেছিলাম, আর বর বলছিল কি যাও তাহলে ওই কী বলে ITI এর পাশেই একটা মন্দির আছে, মানে প্যান্ডেল হয়েছে, তো সেটাতে আমি আর ঠুকিনি। দেখো দেখো, তারপর আমরা চলে আসলাম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। না না, এটা দুর্গা মায়ের প্যান্ডেলই হয়েছে, কিন্তু ওই থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের প্যাটার্নে আর কি প্যান্ডেলটা বানিয়েছে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, এখানে এসে একটা বিপদ ঘটে গেছে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবে। তার আগে আমাকে একটু দেখে তো নাও। দেখো দেখো, আমি বরকে বলছিলাম এই ছবি তুলে দাও, আমার ছবি তুলে দাও, তো ছবি একটা তুলে দিয়েছে, আর তখনই চলে এসছে বৃষ্টি। একদম দৌড়ে দৌড়ে উপরে উঠলাম, আর এখানে মায়ের দর্শন করে নিলাম। তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ঠিক আছে, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এর জন্যই আর কি আমি আগে ভালো করে একটু মণ্ডপটা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। তো মণ্ডপটা একটু দেখে নাও তোমরা, যে ভেতরটা কীরকম হয়েছে, কীরকম হয়েছে বলো, কমেন্ট করে বলবে যে ভেতরটা কীরকম হয়েছে। বাইরের থেকে আমার ভেতরটাই ভালো লাগছে, আর এখনও মাকে অস্ত্র শস্ত্র কিছু দেওয়া হয়নি। তো এই দেখো বিপদ, তো হঠাৎ করে এত ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো, আর আমাদের হেলমেটগুলো ছিল ওই বাইকে, ছিল হেলমেটগুলো। আমি বরকে বললাম আমার কাছে ছাতা আছে, দৌড়াও তুমি হেলমেট নিয়ে আসো। বর তো একা একা দৌড়ে ছুটলো একদম হেলমেট নিয়ে আসতে, আর আমি এখানে একা মানে হাঁ করে দাঁড়িয়ে আছি, তাই একটু নিজেকেই শুধু দেখাচ্ছিলাম কি করব। আর শর্ট ভিডিও বানাতে চাইলাম, তারপর আর ইচ্ছে করলো না শর্ট ভিডিও বানাতে, এই জন্য নিজেকেই একটু ক্যামেরা করে নিলাম। আর তারপরে দেখেছো কি জলে জল হয়ে গেছে, আর আমার বর কিন্তু চলে এসছে, হেলমেট দুটো নিয়েই চলে এসছে। আর দেখেছো যত বৃষ্টি হচ্ছে তত মণ্ডপে জল একদম ঢুকেই যাচ্ছে, আর বৃষ্টি কমছে না, ঠিক আছে। আর আমরা এর জন্য এখানে একটু ওই বসে আছি, আর আমরা কিন্তু প্লাস্টিক অনেক নিয়ে গেছি, অনেক কিছু ব্যবস্থা করেই গেছিলাম আমরা। আর তারপরে দেখেছো যখন বৃষ্টি কমলো, জলে জল হয়ে গেছিলো একদম, মাঠটা অত বড় মাঠ একদম জলে জল হয়ে গেছিলো। আর এখন বৃষ্টি একটু কমেছে বলেই কিন্তু আমরা কিন্তু চলে এসেছি কলকাতাতে। দেখেছো, আমরা এখন যাব একটা বিশেষ বিশেষ মণ্ডপে। তো হয়তো রাস্তা দেখে বুঝতেই পেরেছো, যারা কলকাতায় থাকে বা চেনা জানা আছে কলকাতাটা, তো তারা হয়তো চিনেই গেছে এতক্ষণে। দেখতে পেরেছো এই যে গলিটা দেখে কে বুঝতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি বলো তো? এই কমেন্ট করে জানাও আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা চলে এসেছি শ্রীভূমিতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কল্যাণীর থেকে আমার তো শ্রীভূমিটাই বেস্ট লেগেছে।
সত্যি দারুণ হয়েছে। আর তারপরে কি আবার নিজেকে দেখাচ্ছি, আমি তো নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি, বারবার নিজেকে দেখাচ্ছি, একটু পরপর আমাকে দেখাচ্ছি। আমার না শরম করছে। তো যাই হোক, এবার আসে কাজের কথায়। এবার দুর্গাপূজা 2024 শ্রীভূমিতে থিম হয়ে আছে তিরুপতি বালাজি মন্দির। তো সত্যি কথা বলতে এই যে দেখছি একদম সেম মনে হচ্ছে, এত সুন্দর হয়েছে, মানে প্যান্ডেলটা সুন্দর, কালার কমিউনিকেশন সুন্দর, মানে ছোট ছোট যে কাজ আছে সেগুলো সুন্দর, সব মিলিয়ে একদম ওয়াও ছিল। আর বৃষ্টির জন্য ভিড়টাও অনেক কম ছিল, এর জন্যই আমরা ভালোভাবে দেখতে পেরেছি। মানে ভিড়টা কম ছিল বলতে কি মোটামুটি ছিল আর কি, কিন্তু ওই গতবার যে আমি গিয়েছিলাম আর কি, যা ভিড় পেয়েছি সেই ভিড়টা এখন আর পেতে হয়নি আমাদের। শুধু মন্দিরের এখানেই যা ভিড়, আর রাস্তার মধ্যে সেরকম ভিড় নেই, তোমরা হেঁটে হেঁটে চলে আসতে পারবে, এটাই হয়েছে মেন কথা। আর পার্কিং তো রাস্তার মধ্যে অনেক দূরেই করতে হয়, আর দূর থেকে হেঁটে হেঁটে যেতে হয়, তো পুজোর সময় এইটুকু কষ্ট করাই যায়, তাই না? আর তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর বৃষ্টি চলে আসলো। যাই হোক, ছাতাটা আমার সঙ্গে সঙ্গে ব্যাগে ছিল, এর জন্যই একটা ছাতা মাথায় নিয়ে ঘুরে ঘুরে আসতে পারছি, না হলে তো বৃষ্টিতে ভিজেই যেতাম আমরা। আর আমরা কিন্তু দুইটা ছাতা, রেনকোট, প্লাস্টিক বড় মানে হেলমেট রাখার জন্য ছোট প্লাস্টিক, মানে সব কিছু নিয়ে গেছিলাম। সত্যি মানে কি বলবো। এখন চলে এসছে গাড়ির এখানে, আর বৃষ্টি যাতে ভিজতে না হয়, শরীর যাতে খারাপ না হয়, এর জন্য পরে নিলাম রেনকোট। আর তারপরেই দেখো আমরা চলে আসলাম বাড়িতে। তো চলো, তোমাদের কিন্তু একটা ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছু দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ফর ওয়াচিং, টাটা। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, সবাই খুব আনন্দে কাটাও, টাটা।